কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে অনুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 নিতাই গৌরী রাম রাম হরে হরে কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে। গুরুদেব রামদাস বাবাজি বৃন্দাবন দাসের কর্ণমূলে দিলেন এই নাম, এই 16 নাম 32 অক্ষর দেওয়ার পর বৃন্দাবন দাস গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে সংসারে ফিরে এলেন। আর গুরুদেব রামদাস বাবাজি কোথায় গেলেন? কাশী ধামের আশ্রমে ফিরে গেলেন। বৃন্দাবন দাস সংসারে এসে কতদিন ভজন করলেন? 1 বছর কাল। কতদিন ভজন করলেন? গুরুদেব নাম আপনার পিছনে আপনাকে বলছি। এইবারে যে অন্য মনস্ক হবে তাকে কিন্তু জিজ্ঞাসা করবো। 1 বছর কাল ধরে ভজন করলেন, করার পর কি হলো? অন্তরটা শুদ্ধি হয়ে গেল, মনটা পবিত্র হয়ে গেল, দেহটা পবিত্র হয়ে গেল। এই দেহ মন প্রাণ যদি আপনার পবিত্র হয়ে যায়, আপনি কিন্তু কখনোই সংসারে থাকতে পারবেন না। তাই বৃন্দাবন দাস কি করেছে জানেন? সংসারের মায়া কাটিয়ে ছুটে চলেছেন মধুময় বৃন্দাবনের পথে। কি আমার যা হবে নাকি? একটু বৃন্দাবন থেকে ঘুরে আসা হবে কি? যাওয়া হবে? কই দেখি কারা কারা যাবে? যাবেন সকলে? কিন্তু ভাবে শুধু শুধু ওই হাত তুলে গেলে হবে না, কি করতে হবে? করতালি করতে হবে। সকলে বাহুটা তুলুন দেখি, উলুধ্বনিটা সঙ্গে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে চলো 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 করতালিটা ঠিক হচ্ছে না। বাহু তুলে চলো চলে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে হরি হরি বল। কোনো ক্লান্তি চলো চলো এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। চলো চলো এ নামে নাই কোনো ক্লান্তি, চলো 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 এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। চলো রে কৃষ্ণ বলে বাহু কোথায় উলুধ্বনি কই হরিধ্বনি কই। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে
আছে শুধুই সুখ, এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু চোখ। চলো চলো এ নামে এ নামে এ নামেতে। ওমা একটা সত্য কথা জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করব, এই যে এতক্ষণ ধরে এখানে বসে আছেন, সত্যি করে বলুন তো, যে এই সময়টুকুর মধ্যে আপনার কোনো দুঃখ কষ্টের কথা মনে পড়েছে? শুনো, সংসারের কথা, পিতা মাতা বাবা মা বা সন্তান সন্ততি হবে না, কারণ এটাই জায়গার গুণ, এটাই জায়গার গুণ। এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধুই সুখ, এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু চোখ। চলো চলো এ নামে নাই কোনো দুঃখ, চলো চলো এ নামে আছে শুধুই সুখ, এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু চোখ। চলো রে কৃষ্ণ বলে বাহু তুলে তুলে চলো বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। এ নামে খোড়াই হেঁটে চলে, চলো চলে এ নামে মোবাইল কথা বলে, এ নামে খরা হেঁটে চলে, এ নামে বোবাই কথা বলে বলে বলে। এ নামে খরা হেঁটে চলে, এ নামে বোবাই কথা বলে বলে বলে। এ নামে এ নামে এ নামে এ নামে। উলুধ্বনি শুনতে পাচ্ছ? উলুধ্বনি শুনতে পেলে একটু আগে? আমার মতো হবে না। তোর মতো হবে না? তা তোর মতো কি সবাই হবে? হ্যাঁ, না আমার দাদার মতো সবাই হবে? কেউ কারো মতো হবে? আমার মায়ের মতো আমি হতে পারবো? যাই হোক ওর মতো কেউ হবে না। কেন? ও তো সত্যি খুব শান্ত ছেলে বাবা। পৃথিবীতে অনেক শান্ত দেখেছি, আমার দাদার মতো শান্ত ছেলে দেখিনি। এরা বিচ্ছিরি শান্ত দেখি। হ্যাঁ? এ নামে খোড়াই হেঁটে চলে, এ নামে বোবাই কথা বলে, এ নামে খরা হেঁটে চলে, এ নামে বোবাই কথা বলে বলে বলে। এ নামে খোড়াই হেঁটে চলে, চল চলে এ নামে বোবাই কথা বলে, এ নামে খরা হেঁটে চলে, এ নামে বোবাই কথা বলে বলে রে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো 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 বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম। রাধে শ্যাম জয় রাধে শ্যাম, রাধে শ্যাম জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল, হরি বল বল হরি বল হরি বল, হরি গৌর হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। ওমা বৃন্দাবন দাস, অন্তরটা পবিত্র হয়ে গেছে, মনটা পবিত্র হয়ে গেছে। এবার সংসারের জ্বালা সহ্য করতে না পেরে বৃন্দাবন দাস কি করেছে? বৃন্দাবন দাসের বৃন্দাবনের দিকে ছুটে চলেছে। রাতের অন্ধকারে নিজের ঘর থেকে চোরের মতো চুপি চুপি চলেছে। দরজাটা আস্তে করে খুলেছে। কেন এত কথা বলছে বলো দেখিনি? দরজাটা আস্তে করে খুলে চৌকাঠটা ডিঙিয়ে যেই না পাটা বাড়িয়েছে পিছন দিক থেকে, আবার দরজাটা খুলেছে। চারিদিকে অন্ধকার,
চৌকাটটা ডিঙিয়ে যেই না পাটা বাড়ি পিছন দিকে তাকিয়ে বলে, মায়া তুমি ঠিক দেখে ফেলেছো? বলে, পাবো না। রাতের অন্ধকারে নিজের ঘর থেকে চোরের মতো চুপি চুপি কোথায় চলেছো? বলে, মায়া আমার যেইবার বৃন্দাবন দর্শন হবে। বলে, তোমার যদি বৃন্দাবন দর্শন হয় তবে আমার কি হবে? যে জমিটুকু ছিল তাও আজ পতিত হয়ে গেছে, গরু বাছুরগুলো না খেতে পেয়ে চলে গেছে, ভিক্ষা করা পর্যন্ত তুমি বন্ধ করে দিয়েছো। শোনো, ভগবান ভগবান করলে পেট ভরবে না। সংসার করেছো, সংসারের কর্তব্য তোমাকে পালন করতে হবে। আজ তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ বৃন্দাবনের পথে, কিন্তু স্বামী একটি বারের জন্য কি তুমি কখনো ভেবে দেখেছো যেদিন তুমি থাকবে না, যেদিন আমি থাকবো না, যেদিন আমরা এই মায়ার সংসার পরিত্যাগ করে পরলোকে চলে যাব, সেদিন আমাদের মতো করে রাধা মাধবের সেবা দেব। স্বামী গো, আজ পর্যন্ত তোমার কাছে কোনোদিন আমি কোনো কিছু হাত পেতে চেয়ে নেই না। যখন যা এনে দিয়েছো তাই সাধ্যমতো গ্রহণ করেছি। স্বামী, আজ যদি তোমার কাছে আমি কিছু চাই, তুমি কথা দাও আমায় ফিরিয়ে দেবে না। কি চাও তুমি স্বামী? আজ তুমি আমাকে একটি রক্ত মাংসের সন্তান ভিক্ষা দাও। ওমাইকেই বলে সন্তানের সংসারের টান। মনটা যদি আপনার পবিত্র হয়ে যায়, দেহটা যদি পবিত্র হয়ে যায়, আপনি কখনোই সংসারে থাকতে পারবেন না। তাই বৃন্দাবন দাস সংসারের জ্বালা সহ্য করতে না পেরে, কাছেই ছিল গঙ্গা ঘাট, রাত্রের অন্ধকারে ছুটে চলেছে আত্মহত্যা করার জন্য। নদীর তীরে এসে দাঁড়িয়ে দেখছে নদীতে বান ডেকেছে। রাত্রি 12টার সময় ওই বানের জলের মধ্যে বৃন্দাবন দাস লাফ ভেসে চলেছে। বৃন্দাবন দাস একবার করে ডুবছে, একবার করে উঠছে, একবার করে ডুবছে, একবার করে উঠছে, আর গুরুদেবকে ডেকে বলছে, গুরুদেব, 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 আমার গুরু, ভেসে চলেছে বৃন্দাবন দাস। কিন্তু তিনি বুঝতে পারলেন যে আমি আত্মহত্যা করতে চাইছি, কে যেন আমার পিছন থেকে হাতটি ধরে টেনে তুলতে চাইছে। কে আমার হাত ধরে টেনে তুলতে চাইছে? ঠিক এমন একটি সময় বৃন্দাবন দাস অচৈতন্য হয়ে গঙ্গার তীরে পড়ে গেল। বৃন্দাবন দাসের গ্রামের মানুষজন এসে বৃন্দাবন দাসকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেল। যখন চৈতন্য হলো, চেতনা ফিরল বৃন্দাবন দাসের, তিনি বুঝতে পারলেন যে আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম কিন্তু আমার মৃত্যু হয়নি। কেন আমার মৃত্যু হলো না সেটা জানার জন্য বৃন্দাবন দাস ছুটে চলেছেন কাশীধাম গুরুদেবের কাছে। ছুটতে চলেছেন, অঝোর নয়নে কাঁদছে, আর প্রভুর উদ্দেশ্যে মিনতি করে বলছে, হে প্রভু, তুমি নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের নয়নের জলে নাকি তোমার সারাটি জনম বাধা। তবে কেমন ভগবান তুমি? কেন তুমি আমাকে এত কষ্ট দাও? কেন এত আমাকে দুঃখ দাও? হে প্রভু, যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে বিশ্বাস করে, তুমি কেন তাকে বারে বারে কাঁদাও? কি অপরাধ করেছি তোমার চরণে? অঝর নয়নে কাঁদছেন আর ছুটতে চলেছেন। পথের মধ্যে যাকে দেখছেন তাকেই বক্ষ মাঝারে জড়িয়ে ধরছেন, আর তাকে জিজ্ঞাসা করে বলছেন, কে তুমি?
দাদা ভাই একটু রিভাব দিন আমারটায়। আমি যখন গান করবো রিভাবটা একটু বাড়িয়ে দেবেন, আমার একটু কমিয়ে দেবেন। কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে কোনখানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে কোনখানে, যে কথা বলো তাই শুনি যা, যে যে কথা বলো তাই শুনি যাই, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি তাই কাছে আছো তবু জানি না আছো কোনখানে কোনখানে, হাতটি ধরে আমাকে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতটি ধরে প্রভু আমাকে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতটি ধরে আমাকে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতটি ধরে প্রভু আমাকে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা, চোখের দেখা দেখি না তবু জানি তুমি শুধু আছো আছো আছো, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে কোনখানে, তাই গৌর হরি বল, হরি বল। জানি গো তুমি চাইবে যদি থামতে হবে আমায় সেদিন, জানি গো তুমি চাইবে যদি থামতে হবে আমায় সেদিন, যেদিন পাথর চড়ে দাঁড়িয়ে যাবে সেদিন, পাথর চড়ে দাঁড়িয়ে যাবে
সন্ধানে যে কথা বলো তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনি যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কে তুমি তাই তবু জানি না আছো কোনখানে, 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 কোনখানে। একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। অঝোর নয়নে কাঁদছে, ছুটতে ছুটতে কাশিদামের আশ্রমে এসে আশ্রমের মধ্যে যেই না প্রবেশ করতে যাবেন, আশ্রমের মানুষজনেরা বলছেন, এই যে কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? আমাকে বলছে, হ্যাঁ তোমাকে বলছি, কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি আমার গুরুদেবের সাথে একটু দেখা করতে। হবে না, গুরুদেবের সাথে এখন কারোর দেখা হবে না। কেন না, গুরুদেবের এখন ভীষণ জ্বর, জ্বরের যন্ত্রণায় গুরুদেব ছটফট করছেন, তাই গুরুদেবের সাথে এখন কারোর দেখা হবে না। বৃন্দাবন দাস মনে মনে চিন্তা করছে, আমি এত দূর থেকে আমার গুরুদেবের সাথে দেখা করতে না, সেই অবন্তিনগর থেকে কাশীধামে ছুটে এসেছি, আমার গুরুদেবের এত জ্বর, তাহলে তো একটিবার দেখা করে যেতেই হবে। এই আশ্রমের মানুষজনেরা যেই না একটু অন্যমনস্ক হয়েছে, আর সেই ফাঁকে বৃন্দাবন দাস কি করেছে জানেন? এক ছুটে আশ্রমের মধ্যে প্রবেশ করে গুরুদেবের চরণে গিয়ে আছড়ে পড়েছে। আমার গুরু গুরুদে গুরুদে গুরুদেব, আরে কে রে, কে এলি? আমার বৃন্দাবন এলি? আয় আয় বাবা, কাছে আয়। আরে ভালো আছিস তো? হ্যাঁ গুরুদেব ভালো আছি। আরে বাবা বাড়ির সকলে? হ্যাঁ বাবা ভালো আছে। আরে বৃন্দাবন, তুই আত্মহত্যা করতে গিয়েছিলিস কেন? চমকে উঠেছে। মনে মনে চিন্তা করছে যে রাত্রি 12টার সময় আমি যে গঙ্গার জলে আত্মহত্যা করতে গিয়েছিলাম, সেটা আমি আর আমার প্রভু ছাড়া কেউ জানে না। আমার গুরুদেব জানতে পারলো কেমন করে? গুরুদেব, আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম সেটা আপনি কেমন করে জানলেন? ওরে বাবা, আমি তোর সেই গুরু, তুই আমার সেই শিষ্য। তুই যদি মন প্রাণ দিয়ে আমাকে একটি বার ডাকিস, তাহলে আমি কি তোর কথা শুনতে পাবো না বাবা? ওরে রাত্রি 12টার সময় গঙ্গার জলের স্রোতের মধ্যে পড়ে কেন তুই আমাকে ডাকলি? হা গুরুদেব, হা গুরুদেব। ওরে আত্মহত্যা করিস না বাবা, আত্মহত্যা করা মহাপাপ। আমি জানি, আমি জানি তোর স্ত্রী কেন তোর সাথে এমন ব্যবহার করেছে। যা যা বাড়ি ফিরে যা, আমি তাকে বলে দিচ্ছি আর এমনটি করবে না। হ্যাঁ রে বাবা, তুই বুকে হাত দিয়ে একটি সত্যি কথা বলতো, তুই তো চলে যাচ্ছিস বৃন্দাবনের পথে, কিন্তু তুই যদি তোর স্ত্রীর গর্ভে একটি রক্ত মাংসের সন্তান দিয়ে যেতে না পারিস, তবে সে এই সংসারে কেন থাকবে বলতো বাবা? যা যা বাড়ি ফিরে যা। আমি কথা দিলাম আগামী পৌষ সংক্রান্তির তিথিতে তোর স্ত্রীর গর্ভে আসবে একটি রক্ত মাংসের পুত্র সন্তান। বৃন্দাবন দাস আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন। হবে না, আজ এতগুলো বৎসর পর বৃন্দাবন দাস পিতা হতে চলেছে, এটা কি কম আনন্দের কথা?
তাই গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে বৃন্দাবন দাস সংসারে ফিরে এলেন। আর সংসারে ফিরে আসা মাত্র কি হলো, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, একে একে একটি বছর পুরনো হইল, পুরনো হইল। মায়াবতীর কোল আলো করে জন্ম নিল ফুটফুটে সন্তান, ঠিক পৌষ সংক্রান্তির তিথিতে। আচ্ছা মা, এই সন্তান জন্মগ্রহণ করার পর আস্তে একটু ওয়া ওয়া করে কেঁদে ওঠে না? কেউ কোনো সাড়া করছে না গো। কাঁদে তো? হ্যাঁ, একটু জোর করে বলুন না। আর না কাঁদলে তাকে আবার ওই গোলমরিচ চিবিয়ে ফু দেওয়া হয় না, জোর করে কাঁদানো হয়। মানে তাতেও যদি না করে এমন খিমচে ধরবে, বেটা কাঁদবি কি বল? তা কাঁদে কেন বলুন দেখি? সন্তান জন্মগ্রহণ করার পর ওয়া ওয়া করে কাঁদে কেন গো? কেন কাঁদে? খিদে পায় বলে। কি খিদে পায় বলে। জোর করে বল। খিদে পায় গো। নাকি খিদে পায় বলে? সত্যি? হ্যাঁ, আমি ওই জন্যই তো কেঁদেছিলাম। তুই ওই জন্য কেঁদেছিলিস? হ্যাঁ। তোর মনে আছে? হ্যাঁ। বাবা, তোর চরণ দুটো আমার থেকে একটু বাড়িয়ে দে দেখি। দাদা, ছুরি আছে? চরণের ধুলো একটু বাড়ি একটু চেঁচে দাও তো দেখি আমাকে। ও নাকি জন্মাবার পর কেঁদেছিল, ওর মনে আছে। ওমা, কেন কাঁদে জানেন? ওরে কেন কাঁদে? বলে, যারে দেখেছিলাম আমি মায়ের গর্ভেতে, যারে দেখেছিলাম আমি মায়ের গর্ভে, যারে দেখেছিলাম আমি মায়ের গর্ভেতে, যারে দেখেছিলাম আমি মায়ের গর্ভে, বলে যারে দেখেছিলাম আমি, যারে দেখেছিলাম, যারে দেখেছিলাম আমি মায়ের গর্ভেতে, যারে দেখেছিলাম আমি মায়ের গর্ভে, তারে কেন দেখি না গো এই ধরা, তারে কেন দেখি না গো এই ধরা ধামে, তারে কেন দেখি না গো এই ধরা, তারে কেন দেখি না গো এই ধরা ধামে। ওমা, আমরা যখন মাতৃ জঠরে থাকি, আস্তে, এই মাতৃ জঠরে থাকাকালীন আমরা কৃমিকীটের যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রভুকে ডাকি যে, হে প্রভু, এই মাতৃ যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করে দাও, আমরা ভবে গিয়ে তোমার সাধন ভজন করব। কিন্তু ভবে এসে কি করছি? প্রভু কিন্তু তথাস্থানে এসে উপস্থিত হয়। প্রভুর প্রেমময় মুখ থেকে আমরা ভূমিষ্ঠ হই, কিন্তু ভূমিষ্ঠ হবার পর আমরা ভবে এসে সকলকে দেখতে পাই, কিন্তু যার প্রেমময় মুখ দেখে আমরা ভূমিষ্ঠ হলাম, কেবলমাত্র তাকেই দেখতে পাই না। বলে, কোথায় গেলে তারে পাবো, বলে কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে তারে বলে পাবো, কোথায় গেলে তারে পাবো, দেখেছিলাম মায়ের গর্ভে, কোথায় গেলে তারে পাবো, দেখেছিলাম মায়ের গর্ভে, কোথায় গেলে তারে পাবো, তারে কেন দেখি না গো এই ধরা ধাম, তারে কেন দেখি না গো এই ধরা ধামে, তারে কেন দেখি না গো এই ধরা ধামে। তাই আমরা ওয়া ওয়া করে কেঁদে উঠি, কি মাথায় তো? আচ্ছা, সন্তান তো একটি জন্মগ্রহণ করেছে, নামকরণ করতে হবে তো নাকি? কি গো, নামকরণ করতে হবে তো? তো আজকে আমার সন্তানের নামকরণ করবেন আমার মায়েরা, আপনারা ঠিক করবেন। বলুন কি নাম হবে? হ্যাঁ গো, তুমি রাখবে? নিয়ে আসো। এর নাম দাও পটল। কি
পুরো তোমার মতো দেখতে হয়েছে গো। তা সন্তানটা যদি আমার হয় ওর মতো দেখতে হবে? হ্যাঁ, সন্তানটা তো আমার, ওর মতো হবে? নামের ছিঁড়ি দেখেছো? কি বললো? পটল পটল। আমার সন্তানের নাম নাকি হবে পটল। পছন্দ হয়েছে? মায়েদের যদি পছন্দ হয় তবে রাখা হবে। কি পছন্দ হয়েছে? হয়েছে? হয়নি। গরমের সময় তো ওই জন্য বললাম পটল। হ্যাঁ, গরমের সময় তো ওই জন্য পটল বললাম। ও আচ্ছা, মায়েরা আপনারা রাখবেন কি? নামকরণ করতে পারছেন না? বৃন্দাবন দাস আর মায়াবতী মনে মনে চিন্তা করছেন, নামকরণ যদি কেউ করতে পারে, করবেন আমার গুরুদেব। গুরুদেব থাকেন কোথায়? কোথায়? কাশী ধামে। গুরুদেবকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এসেছে। নিয়ে এসে বলছে, গুরুদেব এই হচ্ছে আমার সন্তান, আমার সন্তানের যে নামকরণ করতে হবে আপনাকে। বলে, ওরে বাবা, এই বুড়ো মানুষটাকে কাশীধাম থেকে টানতে টানতে তোর বাড়িতে আনলি এই জন্য? কেন তোরা দুই স্বামী স্ত্রীতে মিলে পারতিস না সেটা করতে? বলে, তা হয়তো পারতাম, কিন্তু আমাদের মনে বড় ইচ্ছা যে আমার সন্তানের নামকরণ আপনি করুন। গুরুদেব বলছে, দে সন্তানটিকে। সন্তানটিকে করমণ্ডলে নিয়েছে, নিয়ে বলছে, শোন বাবা, এক কাজ কর, মায়েদের বলে রাখি নামকরণের সাথে সাথে উলুধ্বনি করতে হয়, সংগধ্বনি করতে হয়। তো বাবা শোন, এক কাজ কর, মন দিয়ে, ওটা তোর মাটির গোপাল আর এটা হলো তোর রক্ত মাংসের গোপাল। আজ থেকে তোর সন্তানের নাম দিলাম গোপাল। গোপাল, তোর সন্তানের নাম রাখলাম গোপাল। গোপাল, তোর সন্তানের নাম রাখলাম। বৃন্দাবন দাস বলে, গুরুদেব পছন্দ হয়েছে। কিমা আপনাদের পছন্দ হয়েছে? বলে, বাবা পছন্দ তো হয়েছে, কিন্তু গোপালের ঠেলা সামলানো মুশকিল। সে একমাত্র জানে আমার মা যশোদা। তো বৃন্দাবন দাস বলছেন, গুরুদেব আমার সন্তানের নামকরণ তো করলেন, এবার গোষ্ঠী বিচার করে দেখুন যে সন্তানটি আমার বড় হয়ে কি করবে। গুরুদেব গোষ্ঠী বিচার করে দেখে চমকে উঠেছে। ওরে বৃন্দাবন, গুরুদেব তোর তো পরম সৌভাগ্য। বলে, কেন গুরুদেব? বলে, ওরে তোর সন্তানটি বড় হয়ে কি হবে জানিস? সে হবে পরম হরিভক্ত। মনে বড় আনন্দের কথা হবে না? কি গো মা, এটা তো বড় আনন্দের কথা। হরিভক্ত মানে বড় আনন্দের কথা। কেন না, কোন সংসারে যদি একজন হরিভক্ত থাকে তাহলে তার 7 পিঢ়ি পর্যন্ত উদ্ধার হয়ে যায়। তাহলে সেই হরিভক্তের কাজ কি? হরিভক্ত বাবা মার জন্য কি করতে পারে? বাবা, আমাদের গৃহে তো কত সন্তান জন্মগ্রহণ করেন, আবার কত সন্তান মার মুখ কালো করে এই পৃথিবী থেকে বিদায় নেয়। কিন্তু বলতে পারবেন বাবা যে কটা হরিভক্ত সন্তানের জন্ম আপনারা দিতে পেরেছেন বা আমরা দিতে পেরেছি? হরিভক্ত সন্তানের জন্ম দিতে গেলে বাবা মাকে যে হরিভক্ত হতে হবে, তাই এই জায়গাটা একটু ভালো করে মায়েরা লক্ষ্য করুন যে হরিভক্ত যদি কোনো সন্তান গৃহে থাকে সে বাবা মার জন্য কি করতে পারে সেটা জানতে গেলে একবার তাকিয়ে দেখুন বিষ্ণু ভক্ত প্রহ্লাদের দিকে। নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুরকে যখন ভগবান হত্যা করছেন, অদূরে দাঁড়িয়ে কাঁদছেন প্রহ্লাদ। ভগবান প্রহ্লাদকে জিজ্ঞাসা করলো যে, প্রহ্লাদ তুমি কাঁদছো কেন? তোমার বাবা তো লক্ষ লক্ষ পাপ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। তোমার বাবা তোমাকে পাগলা হাতির পায়ের নিচে ফেলে দিয়েছিল যাতে পাগলা হাতির পায়ের নিচে পিষে তুমি মারা যাও। তোমার বাবা তোমাকে জ্বলন্ত আগুনের মাঝখানে ফেলে দিয়েছিল যাতে জ্বলন্ত আগুনের মাঝে পড়ে তুমি শেষ হয়ে যাও। তোমার বাবা তোমাকে বিষধর সাপের মাঝখানে ফেলে দিয়েছিল যাতে বিষধর সাপের দংশনে তোমার সর্ব শরীর নীল হয়ে যায়। তাহলে বলো তো প্রহ্লাদ, আমি তোমার সেই বাবা হিরণ্যকশিপুরকে হত্যা করছি, প্রহ্লাদ তুমি কাঁদছো কেন?
ভগবান গুটি গুটি পায়ে রাধা মাধবের চরণ তলে বসে ভগবানের রাতুল রাঙা চরণ দুখানা বক্ষ মাঝানে জড়িয়ে ধরেছে, বক্ষ মাঝানে জড়িয়ে ধরে বলছে, দয়াময় বাবা, আমার লক্ষ লক্ষ পাপ করলেও, অন্যায় করলেও, অপরাধ করলেও ঠাকুর গো, বাবা যে আমার জন্য একটি পুণ্যের কাজ করেছে। কি বলছো বললা? আচ্ছা মায়েরা, সত্যি করে বলুন তো, কোন পিতা যদি তার সন্তানকে জ্বলন্ত আগুনের মাঝখানে ফেলে দিতে পারে, কোন পিতা যদি তার সন্তানকে বিষধর সাপের মাঝখানে ফেলে দিতে পারে, কোন পিতা যদি তার সন্তানকে পাগলা হাতির পায়ের নিচে ফেলে দিতে পারে, সেই পিতা কি তার সন্তানের জন্য পুণ্যের কাজ করতে পারে? ভগবান বলছে, তাই যদি হয় তাহলে সেই পুণ্যের কাজটি কি আমায় বলো। ভগবান রাতুল রাঙা চরণ, ভগবানের রাতুল রাঙা চরণে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদছে আর বলছেন, দয়াময় বাবা, আমার লক্ষ লক্ষ পাপ করলেও, অন্যায় করলেও, অপরাধ করলেও বাবা আমার জন্য যে পুণ্যের কাজটি করেছে, বাবা কৃপা করে আমার জন্ম দিয়েছে ঠাকুর, বাবা কৃপা করে আমার জন্ম দিয়েছে। তুমি বলো তো ঠাকুর, আমার বাবা যদি আমাকে কৃপা করে জন্ম না দিত, আমার বাবা যদি আমাকে কৃপা করে জন্ম না দিত, আমি কি তোমায় আমার চোখের সামনে দেখতে পেতাম ঠাকুর? পেতাম না। তাই বাবা আমার লক্ষ লক্ষ পাপ করলেও, অন্যায় করলেও, অপরাধ করলেও বাবা আমার জন্যই পুণ্যের কাজটি করেছে, বাবা কৃপা করে আমার জন্ম দিয়েছে। সম্মিত হয়ে গেছেন ভগবান, বক্ষ মাঝারে জড়িয়ে ধরেছে প্রহ্লাদকে। আরে প্রহ্লাদ, এত ভক্তির নির্যাস আছে বাবা তোর অন্তরে, আমি তো জানতাম না। ওরে বাবা, আজ তুই আমার কাছ থেকে যা চাইবি, আজ আমি তোমাকে তাই দেব। বল বল প্রহ্লাদ, তুই আমার কাছ থেকে কি চাস? যা চাইবি তোকে তাই দেব। আরে তুই স্বর্গ পেতে চাস, আমি তোকে স্বর্গ দিয়ে দেব। তুই মর্ত পেতে চাস, আমি তোকে মর্ত দিয়ে দেব। ওরে তাতেও যদি না হয়, তুই কি দেবতাদের রাজা হতে চাস, আমি তোকে দেবতাদের রাজা বানিয়ে দেব। ওরে বললাম, আর তাতেও যদি না হয়, তুই যদি ভগবান হতে চাস, আমি তোকে ভগবান বানিয়ে দেব। ভগবানের রাতুল রাঙা চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, দয়াময় তুমি তো না চাইতে আমাদের অনেক কিছু দিয়েছো, চাইলেও হয়তো আমরা এত কিছু পেতাম না। তোমাকে দেখার জন্য, তোমাকে দেখার জন্য এই সুন্দর নয়ন তোমায় সেবা দেওয়ার জন্য এ দুটি বাহু দিয়েছ, তোমার নাম ভজন করার জন্য সুন্দর বদন খানা দিয়েছ। আর কি চাই প্রভু? আর কিছু চাই? তাতেও যদি তুমি দিতে চাও, তবুও যদি তুমি দিতে চাও, তবে প্রভু গো, তুমি আমাকে এই বর দাও। আমার বাবা যে লক্ষ লক্ষ পাপ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, ঠাকুর আমার বাবার সকল পাপের বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দাও। আর আমি যদি কোনোদিন তোমার কাছে এতটুকু পুণ্য অর্জন করে থাকি, তবে ঠাকুর আমার সকল পুণ্যের ফল তুমি আমার বাবাকে দাও। কেউ আমরা বলতে পারি? আমরা কখনো বলি না, আমরা কখনো বলতে পারি না
কারণ আমরা তো আমাদের নিজেদের অপরাধটাই কখনো নিজেরা স্বীকার করতে জানি না। আমরা নিজেরা যদি নিজেদের অপরাধটা স্বীকার করতে জানতাম, তাহলে চারিদিকে এত মারামারি, এত কাটাকাটি, এত হানাহানি, এত সংসার ভাঙাভাঙি হতো না বাবা। কারণ আমরা যে নিজেদের অপরাধটা কখনো নিজেরা স্বীকার করতে জানি না, বরং আমাদের অপরাধটা আমরা অপরের ঘাড়ে ভালো রকম